ভয় ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপ জুড়ে। বাল্টিক সাগরের ঢেউয়ে যেন শোনা যাচ্ছে যুদ্ধের পদধ্বনি। ন্যাটোর রাডারে ভেসে উঠছে রাশিয়ার সামরিক তৎপরতার নতুন ছায়া। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ইউক্রেন নয়, এবার রাশিয়ার টার্গেট শক্তিশালী সামরিক জোট ন্যাটো। রাশিয়া শীঘ্রই ন্যাটো দেশগুলোতে আক্রমণ করতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। তার মতে রাশিয়া আগামী ৪ বছরের মধ্যে ন্যাটো জোটের ওপর হামলা চালাতে পারে, আর সেই জন্য সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ১ জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়লগ প্রতিরক্ষা সম্মেলনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রয়ার জানান, রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক তৈরি করছে, যার একটি বড় অংশ ন্যাটোর বাল্টিক রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। এই ধরনের প্রস্তুতি থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন ২০২৯ সাল নাগাদ রাশিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলা চালাতে পারে। রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এখন থেকেই জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো জোটের দেশগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, আধুনিক সামরিক ক্ষমতাসম্পন্ন শত্রু বাহিনীকে পরাজিত করতে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৭ সালের মধ্যে জিডিপির ২.৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেটি ৩% নেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া ৬টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে ১.৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়টিকে ন্যাটো জোটের দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী জন হিলি। বিবিসির সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানের সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি নিশ্চিত করার জন্য ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। নির্বাচনের পর থেকে আমরা ৬০০টিরও বেশি বড় চুক্তি পরিচালনা করেছি। যদি আপনি শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হন, তাহলে আপনি প্রথমেই তাদের আক্রমণ থেকে বিরত রাখতে পারেন। এই নীতি ৭০ বছরেরও বেশি সময় ধরে ন্যাটোকে ইতিহাসের সবচেয়ে সফল প্রতিরক্ষামূলক জোটে পরিণত করেছে। ব্রিটিশ নাগরিকদের নিরাপদ রাখতে আমরা সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলব। আমাদের এই কার্যক্রম রাশিয়ার জন্য একটি বার্তা। ন্যাটো জোটের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে জরুরি সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশগুলোর সীমান্তবর্তী এলাকায় বড় আকারের সামরিক মহড়া চলছে। বেলারুশ ও লাটভিয়া সীমান্তে বিমান ও পদাতিক বাহিনীর মহড়া হয়েছে। এতে স্প্যানিশ, ডাচ, মার্কিন সহ বিভিন্ন দেশের সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। ন্যাটো সদস্য ছাড়াও সুইডেন ও জাপান সহ বাইরের দেশগুলো মহড়ায় অংশ নিচ্ছে, যাতে সম্মিলিত প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়। ন্যাটোর ৩২টি দেশের মধ্যে পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ সীমান্তবর্তী বাল্টিক দেশগুলোতে মহড়ার তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সীমান্তবর্তী দেশগুলো প্রতিদিন রাশিয়ার সামরিক গতিবিধি নজরদারির আওতায় রাখছে। সবচেয়ে বেশি আতঙ্কে আছে পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়ার মতো দেশগুলো, কারণ তারা সরাসরি রাশিয়ার সীমান্তবর্তী। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত পদক্ষেপের দ্রুত জবাব দিতে ইউরোপীয় দেশগুলোকে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে এক বিপজ্জনক দ্বন্দ্বের পরিণতির দিকে। ফলে প্রশ্ন উঠছে, এটা কি কেবল ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ, নাকি সত্যি দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।